আপনার নামটা যদি একটু বলেন। মোহাম্মদ জীবন আলী ব্যাপারী। 130 বছর বয়স। কোন হুজুরের হাতে প্রথম মুরিদ হয়েছেন? প্রথম হুজুরে ইসহাক শেখ। ঘুঘুমুশির সাথে কথা হয়েছে, দেখা হয়েছে? হ্যাঁ। মানে এক জামানার মানুষ আপনারা। আপনার মরণটা কেমনে হলে আপনি খুশি? ইমানের সহিত মৃত্যু হলে এই যে খুশি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, আমি এখন আপনাদেরকে একটা দৃশ্য দেখাবো। দৃশ্যটা দেখে আপনারা অবাক না হয়ে পারবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আহ্বান করছি। ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এখন ঘড়ির কাঁটায় বাজে 11:36। এই আল্লাহর বান্দা আরও আধা ঘন্টা আগে মসজিদে এসে প্রবেশ করছে। আজকে জুমার দিন। আপনারা জানেন যে জুমার নামাজে যে আগে মসজিদে আসবে সে উট কোরবানির সব পাবে। হয়তো সে আশায় আল্লাহর বান্দা আগে আগে মসজিদে আসছে। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নামটা যদি একটু বলেন। আপনার নাম? মোহাম্মদ জীবন আলী ব্যাপারী। আচ্ছা, জীবন ব্যাপারে। আপনার বয়স কত? বয়স 30 চলছি। 130 বছর বয়স। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আপনাকে অনেক ভালো রাখছে এখনো। হ্যাঁ। হাঁটা চলা ওঠা বসা সব তো ঠিক আছে এখনো। আপনি সম্ভবত চরমনাইয়ের মুরিদ না? হ্যাঁ। কোন হুজুরের হাতে প্রথম মুরিদ হয়েছেন? প্রথম হুজুরে ইসহাক শেখ। ইসহাক রহমতুল্লাহ আলাইহির। কত সালে মনে আছে কি? না, সালটা মনে নেই তো। সাল মনে নেই। বাবা খায়। তারপরে আবার ফজলুল করিম রহমতুল্লাহর হাতে মুরিদ হয়েছেন। এখন বর্তমান পীর সাহেবের হাতে মুরিদ। সবক আদায় করা হয়? দুই বেলা জিকির করা হয়? হ্যাঁ। কোথায়, বাড়িতে না মসজিদে? মসজিদে। হাঁটতে বাড়িতে ওই ফজর নামাজটা আসবার পাই নিয়ে যাবার। ফজরে উঠতে পারেন না? ফজর নামাজ বাড়িতে পড়ি, বাড়িতে সবক আদায় করি। আচ্ছা আচ্ছা। আর বেলা 8টা 10টা হলে ওই যে খায়া যাই বাজার। ফির এসার নামাজ পড়ি, বাড়ি এসি। এমনি হাঁটা চলা ওঠা বসায় জিকির? হ্যাঁ, সবসময় জিকির। আচ্ছা, ঘুঘুমুশির সাথে কথা হয়েছে, দেখা হয়েছে? হ্যাঁ। মানে এক জামানার মানুষ আপনারা? ও আচ্ছা আচ্ছা। উনিও ইসহাক রহমতুল্লাহর মুরিদ ছিলেন? যাক, আলহামদুলিল্লাহ। তাহলে আপনি ঘুঘু মুন্সির সাথে একসাথে মুরিদ হয়েছেন, একসাথে জিকির করছেন, চলাফেরা করছেন না? আচ্ছা আচ্ছা। তাহলে আপনার নাম জীবন ব্যাপারী? জীবন। আমাদের জন্য দোয়া করবেন, মন থেকে দোয়া করবেন। আল্লাহ রহমত করুক, হায়াত দারাজ করুক, আল্লাহ মান সম্মান ঠিক। আপনি কি চান আপনার মৃত্যুটা কিরকম ভাবে হোক? আপনি কি চান? না, আমি কোনো চাই নেই, দোয়া চাই। না, আপনার মরণটা কেমনে হলে আপনি খুশি? ইমানের সহিত মৃত্যু হলে এই যে খুশি। মানুষের একটা ইয়ে থাকে না যে মসজিদের ভিতরে নামাজ অবস্থায় আল্লাহর কাছে কান্দি, আল্লাহ তোর ঘরে ঢুকছি, আল্লাহ তুই ভুল ভ্রান্তি মাফ করিস, জিন্দিগির গুনাহ খাতা মাফ করিস, আযাবুল মউত কবর হাসরে নাজাত দিস আল্লাহ। আমিন আমিন। আপনার ছেলে মেয়ে কয়জন? বর্তমান 5 ছেলে। 5 ছেলে? মেয়ে? মেয়ে 2টি। 2টা মেয়ে? আচ্ছা আচ্ছা। বউ 2জন ছিল। দুইজন বউ ছিল? হ্যাঁ, প্রথম জন মারা যাওয়ার পর পরে কাজ করছি, তাই আছে। সে আছে এখনো? হ্যাঁ। সেও কি সুস্থ? সুস্থ আছে। যাক, আলহামদুলিল্লাহ। কেন আসছি? তাই আসছে? হ্যাঁ, কেন আসছি? ওই যে এই যে এত আগে আগে মসজিদ আসার কারণ কি? হ্যাঁ, এত আগে যে মসজিদ আসছেন কারণ কি? ওই নামাজ পড়ব, আগাড়ি না যাই, ফির করি পাশাড়ি যাই। আগাড়ি আসলে যে লাভ আছে এটা জানেন? জানেন? আমি যে কোনো মসজিদে তো। আজকে কি বার কত পারেন? আজ তো শুক্রবার। হ্যাঁ, শুক্রবারে যে আগে আসে সে কি উট কোরবানি সব পায়। হ্যাঁ, আপনি আগে আসছেন, ওই নিয়ত করে থাকেন, ইনশাল্লাহ আল্লাহ দিবে। আল্লাহ ভান্ডারে তো কমতি নাই। তো আল্লাহ তাআলা যে কয়দিন আপনার হায়াত রাখে আপনাকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই দোয়া করি। আপনিও দোয়া করবেন আমাদের জন্য। হ্যাঁ, আচ্ছা।